মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন থামার কোনো লক্ষণই নেই। একের পর এক পাল্টাপাল্টি দাবি, হুঁশিয়ারি এবং সামরিক বার্তায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এরই মধ্যে সামনে এসেছে নতুন এক বিস্ফোরক দাবি। ইরানের সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া বলেছেন, ইরাকের এরবিলে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। যদিও এই দাবির স্বাধীন বা নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক যাচাই এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। শনিবার দেওয়া বক্তব্যে আকরামানিয়া আরও দাবি করেন, এরবিলে অবস্থান নেওয়া ইরান বিরোধী কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এখন আর ইরানের বিরুদ্ধে কোনো ধরনের অভিযান পরিচালনা করার সক্ষমতা রাখে না। একই সঙ্গে তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে পুনর্গঠন করা হয়েছে এবং নতুন সামরিক সরঞ্জামও যুক্ত করা হয়েছে। এদিকে আল মায়াদিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করছে যাতে তারা ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে সরাসরি অংশ নেয়। প্রতিবেদনে আরও বলা হয়, এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই অঞ্চলের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তবে এসব দাবিরও স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে ইরানও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরানের সতর্ক বার্তায় বলা হয়েছে, যদি ওই অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়ে অথবা ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করে, তাহলে ইরান সরাসরি প্রতিক্রিয়া জানাবে। এমনকি প্রয়োজনে ইরানি স্থলবাহিনী কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এর আগে ইরানের মুখপাত্র হোসেইন মোহেবি আরও বড় ধরনের দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী টানা 15 দিনের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন সহ বিভিন্ন সামরিক উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে। এমনকি একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 পোসাইডন নজরদারি বিমান এবং একটি C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমানও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তার দাবি। শুধু বিমান নয়, যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করেছে IRGC। পাশাপাশি হিমার্স রকেট লঞ্চার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার, অস্ত্র গুদাম এবং গোয়েন্দা তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ধ্বংসের দাবিও করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব সামরিক দাবির সত্যতা এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র বা অন্য কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ফলে যুদ্ধক্ষেত্রের তথ্য নিয়ে উভয় পক্ষের বক্তব্যের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়ে গেছে। চলমান সংঘাতের সময় এমন দাবি ও পাল্টা দাবিকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করার পরামর্শ দিয়ে থাকেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যের এই সংকট কোন দিকে মোড় নেবে তা এখনো অনিশ্চিত। তবে প্রতিটি নতুন দাবি, প্রতিটি সামরিক বার্তা এবং প্রতিটি কূটনৈতিক সতর্কতা স্পষ্ট করে দিচ্ছে পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। বিশ্বজুড়ে কূটনৈতিক মহল এখন নজর রাখছে, উত্তেজনা আরও বাড়বে নাকি আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো পথ তৈরি হবে।